সম্পত্তি এবং আয়ুষ দুজনকেই বেছে নিয়ে কুসুমের এই সম্পত্তি চাওয়ার পিছনের আসল কারণ সবাইকে বলে দিল কুসুম নিজেই। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা এরকমটা দেখতে পারবো। সো বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে ইন্দ্রাণী গাঙ্গুলি তো আয়ুষ্মানের নামে তার ভাগের যত সম্পত্তি ছিল সব কিছু লিখে দিয়ে অনেক রেগে আয়ুষ্মানকে বলতে থাকে যে এই নেও, তোমার সম্পত্তির ভাগ নেও আর বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আর তারপর আমরা দেখতে পাই যে ওই সম্পত্তিটি হাতে নিয়ে আয়ুষ্মান কুসুমকে বলতে থাকে যে একদিকে গাঙ্গুলি এম্পায়ারের আমার অংশ আর আরেকদিকে আমি নিজে। কুসুম তুমি কোনটাকে বেছে নেবে? আর তারপর আমরা দেখতে পাই যে কুসুম ওই সম্পত্তির দলিলটা হাতে নিয়ে বলতে থাকে যে দুটোই আমার চাই, কারণ এই সম্পত্তি চাওয়ার পেছনে আমার মূল কারণ হলো দেবীমা নিজে। কারণ দেবীমা আমাকে 15 দিনের সময় দিয়েছে আপনার জীবন থেকে সরে যাওয়ার জন্য। আর তাই মূলত আপনি যাতে আমাকে ভুল বুঝেন এবং আমার ওপর রেগে গিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেন, তাই এই সমস্ত কিছু নাটক করেছি এতদিন ধরে। আপনাকে বোঝানোর চেষ্টা করেছি আমি লোভী, স্বার্থপর, কিন্তু আমার এগুলো করার কোনো উদ্দেশ্যই ছিল না। আমি আপনাকেও চাই আর সেই সাথে আমার দেবীমার কথাও রাখতে চাই। আর এভাবেই কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে তার যে ডিল হয়েছে, মানে চুক্তি হয়েছে, সেই চুক্তির সব সত্য এবার বাড়ির সকলের সামনে প্রকাশ করে দেয়। আর আয়ুষ্মানও এবার বুঝতে পারে যে কুসুম মূলত এতদিন ধরে এরকম ব্যবহার কেন করছিল। তবে এবার আয়ুষ্মান কি করবে আর কুসুমই বা কী করবে? কুসুম কিভাবে তার দেবীমার কথাও রাখবে, সে সাথে আয়ুষ্মানের সঙ্গেও থাকবে? আর আয়ুষ্মান এবার সমস্ত সত্যি জানার পর কুসুমকে কি আবারও আগলে নিতে পারবে? কি মনে হয় আপনাদের? আপনারা কি চান? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের আপগ্রেডগুলোকে সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।